ডিএ নিয়ে আবারও খুব গুরুত্বপূর্ণ আপডেট। ১ সপ্তাহের আল্টিমেটাম, দাবি না মানলে বাড়ি বাড়ি প্রচারের হুঁশিয়ারি ডিএ আন্দোলনকারীদের। তো ভিডিওটি ১ সেকেন্ডের জন্য স্কিপ করবেন না, পুরোটা দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো ভিডিওটি শুরু করা যাক। সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও বকেয়া ডিএ ইস্যুতে নতুন করে বিতর্ক শুরু হয়েছে রাজ্যে। রাজ্য সরকার আংশিক বকেয়া দেওয়ার ঘোষণা করলেও তা নিয়ে ক্ষোভে ফুঁসছেন শিক্ষক ও সরকারি কর্মচারীদের একাংশ। কবে টাকা মিলবে, কত টাকা মিলবে, এই অনিশ্চয়তাই এখন সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে ১১ বছরের নয়, আপাতত ৪ বছরের বকেয়া ডিএ দেওয়া হবে। সেই বকেয়া আবার দুভাগে মেটানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু ঠিক কবে এই টাকা কর্মচারীদের অ্যাকাউন্টে জমা পড়বে তা নিয়ে এখনো কোনো স্পষ্ট সময়সীমা জানানো হয়নি। এই পরিস্থিতিতে ক্ষুব্ধ হয়ে উঠেছেন শিক্ষক ও সংগঠনগুলি। তাদের বক্তব্য, শুধু ঘোষণা করলেই হবে না, বাস্তবে কবে টাকা পাওয়া যাবে সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই বিষয়ে স্পষ্ট উত্তর না পাওয়ায় অসন্তোষ আরও বাড়ছে। একদিকে সংগ্রামী যৌথ মঞ্চের আধিকারিকরা এই ঘোষণাকে সরাসরি রাজনৈতিক কৌশল বলেই অভিযোগ করেছেন। তাদের দাবি, ভোটের আগে কর্মচারীদের ভোলানোর চেষ্টা করছে রাজ্য সরকার। এই ঘোষণার মাধ্যমে ভোটের বৈতরণী পার করার চেষ্টা হচ্ছে বলেও তারা মন্তব্য করেছেন। আরও একটি বড় অভিযোগ উঠেছে টাকার অঙ্ক ও জমার সময় নিয়ে। কত টাকা দেওয়া হবে, কিভাবে দেওয়া হবে, এই সংক্রান্ত কোনো নির্দিষ্ট হিসেব এখনো সামনে আসেনি বলে দাবি কর্মচারী সংগঠনের। ফলে বিভ্রান্তি এবং ক্ষোভ দুটোই বাড়ছে। শুধু তাই নয়, প্রভিডেন্ট ফান্ডে টাকা জমা দেওয়ার বিষয়েও উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্য সরকারি কর্মচারীরা। এই টাকা সময় মতো জমা হবে কিনা তা নিয়েও প্রশ্ন উঠেছে। উল্লেখ্য, সুপ্রিম কোর্ট সমস্ত রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মেটানোর কথা বলেছিল, কিন্তু সেই নির্দেশ পুরোপুরি মানা হয়নি বলেই অভিযোগ উঠেছে। এর জেরেই পরিস্থিতি আরো জটিল হয়ে উঠেছে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। তো এই ছিল ডিএনএ খুব গুরুত্বপূর্ণ আপডেট যা আপনাদের মাঝে শেয়ার করলাম। তো আবারও দেখা হবে ডিএ রিলেটেড খুব গুরুত্বপূর্ণ ভিডিওতে।